নমস্কার বন্ধুরা, আমি প্রীতি গো লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে ওয়েদারটা খুব সুন্দর, এত সুন্দর রোদটা উঠেছে, পড়া একদম মানে কম্বল ধুয়ে মেলে একদম শুকিয়ে যাবে। তো দুটো ব্ল্যাঙ্কেট রয়েছে, তো দুটো ব্ল্যাঙ্কেট ধুতে হবে, ধুয়ে তারপরে তুলতে হবে। এখন আর খুব একটা ব্ল্যাঙ্কেট দেওয়ার মতন গায়ে অতটা ঠান্ডা নেই, একটু হালকা পাতলা চাদর দিলেই হয়ে যায়। তো অনেকে কমেন্টে জিজ্ঞাসা করছে তিজানের কী করে মানে থুতমিটা ফেটে গেল। আরে বলো না, কী করে মানে হয়ে গেল না, আমি নিজেও বুঝতে পারছি না। সোফার যে হ্যান্ডেলগুলো আছে ওখানে বসেছিল, হুট করে ব্যাটটা নিয়ে বসেছিল। প্রতিদিন দুপুরবেলা এখন ব্যাট বল খেলছে। ব্যাট বল খেলতে খেলতে আমাদের এখানে একটা ফটো ছিল, ফটো ফ্রেমটা ভেঙে দিয়েছে, কাঁচটা ভেঙে গেছে, ফ্রেমটা ভালো আছে। তো ওই আমি কাঁচটা ভেঙে নিতে, যেহেতু আমি একটু বকাঝকা করলাম, তুই কাঁচটা কেন ভাঙলি, হ্যাঁ এরকম করে দুটো ফটো এরকমভাবে নষ্ট করেছিস। আগে একটা ফটো ছিল, ওটাও ভেঙে দিল, এই ফটোটাও ভেঙে দিল। একটা ফ্যামিলি ফটো ছিল, ভেঙে দিল। যে কোণাটা আমি ঝাঁট দিচ্ছি ওই কোণা দিয়ে পুড়ে গেছে। ওখানটা পিলার আছে, এই পিলারের যে কোণাগুলো দেখছি, যে এই সাইডের পিলারটা দেখছি, এই কোণাটা লেগে ফেটে গেছে। অ্যাকচুয়ালি কদিন ধরে খাওয়া দাওয়া ঠিক হচ্ছে না ওর, রাতে তো একটু ভাত খেতেই চাইছে না। দুপুরবেলা আমি যেটুকানি ভাত খাওয়াতে পারছি, রাতে আমি একটা ফোঁটা ভাতের কিচ্ছু তুলতে পারছি না। কী যে করবো না আমি বুঝতে পারছি না। পেটটা ভরে যদি ভাতটা না খায় তাহলে হয় বলুন? এমনিতে লিকপিক চেহারা, আরও লিকপিকে হয়ে গেছে, জানেন না, তার কিছু বলার নেই। তো ডিসব্যালেন্স হয়ে গেছে, কি করে পড়ে গেল। আমি এদিকে কাজ পরিষ্কার করছিলাম, ওই যে সোফায় চুপটি করে বসে থাক, নাববি না, আবার কাজ ফাজ ফুটে গেলে তো আবার আরেকটা বিপদ হয়ে যাবে। সেই বিপদ হলোই, বড়সড় বিপদই হয়ে গেল, একটা সেলাইও পড়লো। ভাল লাগে না, কদিন ধরে মন মেজাজটা খারাপ। মেয়েটার পরীক্ষা হচ্ছে, একটু এখানে সেখানে একটু ঘুরতে যাব, কিছুতেই কিছুই হয় না। ওই বছরও কপালের সামনেটা ফেটে গেছিলো এইরকম। মান্টুর পরীক্ষা শেষ হয়ে গেছে, তারপরেই ফেটে গেছে। ওখানেও 1 সপ্তাহ মানে ঘরবন্দি হয়ে গেছে। ঘরবন্দি মানে ঘরে আর কি, মানে জাস্ট একটুখানি পরীক্ষা শেষ হয়ে গেছে, এখানে ওখানে একটু ঘুরতে যেতাম, এটাই যা। এরপর তো আবার স্কুল খুলবে, নতুন ক্লাসে খুলবে, নতুন বই খাতা সব শুরু হয়ে যাবে, তখন পড়াশোনা নিয়ে একটু চাপ থাকবে। আবার গরমের ছুটিতে আর ঘুরতে যাওয়া যাবে না, কারণ গরমের ছুটি মানে থাকবে, খুলে গেলেই আবার পরীক্ষা। তো এই সময় যেমন পড়াশোনা কিছুই নেই, একদম মানে ঝাড়া হাত পা যেটা বলে। তো ভেবেছিলাম একটু যাবো, তো যাই হোক, শরীরটা ঠিকঠাক হোক, তারপর দেখি কোথায় কি যাই। সেরকম বড় কোথাও যাবো না, মানে কুচকাচ জায়গায় একটু যেতাম, ছোটোখাটো একটু জায়গায় একটুখানি যেতাম, এই আর কি বলবো, জানেন না, তো কিছু বলার নেই। যাই হোক, তো এদিকে আমি ঘর দুয়ার সব মুছে নিচ্ছি, ঘর দুয়ার মুছে টুচে জামা কাপড় কেচে নাইটি ছেড়ে তারপরে যাব রান্নাঘরে। চলুন ব্লগটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। মোটামুটি সব কাজ সেরে একটু চা নিয়ে বসলাম, একটু চা খেয়ে নিই। ওদিকে ভাত কিন্তু আমার বসানি হয়ে গেছে, চাটা খেয়ে ডালও বসানো হয়ে গেছে, ভাত ডাল বসানো হয়ে গেছে। চা খেয়ে এবার একটুখানি ভাজা বসাই, ভাত উপর দেওয়া হয়ে গেছে, ডালটা সোমবার দেবো। একটু ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজা কেটেছি, ওটা বাবা সকালবেলা খাবে, মান্টুরও হয়ে যাবে, মান্টুও সকালে ভাত খাবে। তিজান যে কি খায় আমি ওটাই ভেবে পাই না। ওদিন তো একটু পরোটা খেলো, ব্যাস শেষ পরোটা। যে রুটি করে দিই খাও, না
মানে কী যে খাবে না নিজেও বুঝতে পারছি না। কী করি বলুন তো? আপনারা যদি কেউ কিছু জানেন, বাচ্চাটা খাচ্ছে না ঠিক মতন ভাত খেতে মানে ভাত খাচ্ছে না। তো কেউ যদি কিছু টিপস দিলে পরে দিতে পারেন আমাকে কমেন্টে বা মেসেঞ্জারে বলবেন। আমি সেটা মানে চেষ্টা করব করার, কিরকম কী। ভাল লাগে না বাচ্চা-কাচ্চা যদি খাওয়া-দাওয়াটা ঠিকঠাক না করে, এমনি রোগা পেটকাচ্ছি আর আরও যদি না খাওয়া-দাওয়াটা ঠিক করে না ভালো লাগে না। মানে কিছুই ভালো লাগছে না। যাই হোক, এদিকে ভাজা বসিয়েছি। এমনি সকালে খেয়েছে, খায়নি যে তা সেটা না, মানে ভাতটা খাচ্ছে না। পেটটা ভরে একটু ভাত হালকা পাতলা মাছের ঝোল করে দিচ্ছি যে খা, সেই সব দিয়ে খাচ্ছে না। কি ম্যাগি খাচ্ছে, পেট ভরে যাচ্ছে, মিষ্টি খাচ্ছে, বিস্কিট খাচ্ছে, এইসব খাচ্ছে, ভাতটা খাচ্ছে না। তো যাই হোক, এখানে বাঁধাকপি বসিয়ে দিয়েছি। আজ যে তাড়াহুড়া করছি। আমাদের নিচের ট্যাঙ্কিটা একটু ঠিক করবে। নিচের হচ্ছে আমাদের যে নিচের ট্যাঙ্কি যেটা দিয়ে জল মানে ট্যাঙ্কিতে ঢোকে, ট্যাঙ্কিটার মধ্যে হচ্ছে গিয়ে কোনো ফেগুলটা মনে হয় ফেটে গেছে মনে হয়। আন্দাজে বলছি, শিওর জানি না। তো কর্পোরেশন থেকে এটা কাজটা করতে আসবে। এই জন্য তাড়াহুড়া করছি। কিন্তু আল্টিমেট আজকে আসেনি কাজ করতে। এবার কবে আসে সরকারি কাজ, কবে আসে, চিঠিপত্র তো সব জমা দেওয়া হয়েছে। তা বাঁধাকপিটা বসিয়ে আমি একটু ছাদে যাব, আঁচ কমিয়ে দিয়ে যাব একদম। ছাদের থেকে নেমে এসে ছোটো মাছ আছে, ছোটো মাছের চচ্চড়ি করব, বাঁধাকপি আর শাক ভাজা করবো। লাল শাক নিয়ে এসছে, কালকেই নিয়ে এসেছিলো, আমি কুড়িনি। বাঁধাকপিও কালকে নিয়ে এসেছিলো। আজকে লাল শাক আর হচ্ছে গিয়ে বাঁধাকপি করবো, আর মাছ চচ্চড়ি দিয়ে হয়ে যাবে। বাঁধাকপিটা অনেকটাই হয়ে গেছে, তো রাতেও হয়ে যাবে, আর মাছটাও অনেকটা আছে, রাতেও হয়ে যাবে। একবার একটু বেশি করেই করে রাখছি, রাতে যাতে হয়ে যায়। আর হচ্ছে গিয়ে মান্টু আর ছেলের জন্য আলু একটু ভাজবো, ব্যাস এই দিয়ে হয়ে যাবে। আর কিছু লাগবে না। ছেলেটা যদি ঠিকঠাক মতন খেলে পরে একটু ভালো হতো, আর কিছুই না। তো যাই হোক, এই রেসিপি আজকে। তোমাদেরকে একটা কথা জানানো হয়নি, আজকে আমার মানে শ্বশুরমশাইয়ের মৃত্যুবার্ষিকী। তো আমার বর হচ্ছে গিয়ে, হাজব্যান্ড হচ্ছে গিয়ে ফুল মালা মিষ্টি সব নিয়ে এসছে, স্নান টান করে উঠে উলি দেবে। আমি সত্যি কথা বলতে দিই না, আমার হাজব্যান্ডে দেয়, প্রতি বছরই দেয়। আমি মানে এই বছর নতুন যে তা না, প্রতি বছর দেয়। আগে তো কোনো সময় ব্লগ করিনি, এই জন্য দেখাইনি। তো যেহেতু এই বছর থেকে ব্লগ করা স্টার্ট করেছি, অনেক কিছুই দেখতে পারবেন। তো যাই হোক, এদিকে হাজব্যান্ড হচ্ছে গিয়ে, আবার কেউ কমেন্ট বলবে না খালি গায়ে গামছা পরে। আমার বর হচ্ছে গিয়ে পুজোর কাজ বলুন বা কোনো পুজোরই বেশিরভাগ কাজও একটু মানে ধুতি গামছা পরেই করে। স্নান করে উঠে হাফ প্যান্ট পরে না, গেঞ্জি পরে না, খালি গায়ে এসব করে। তো এদিকে হচ্ছে কি, ওখানে ভুলভুলিয়া মুভিটা মান্টো ছেড়েছে, গানটা চলছে, নাচ করছে আরেকজন ক্যামেরার সামনে। তো আমার তিজানের তো প্রচুর প্রশ্ন, এটা কি হয় পাপা, এটা কি আমার পাপা হয়? বলে না, এটা তোমার পাপার পাপা হয়। আমার বর সব বোঝাচ্ছে এটা তোমার দাদু ভাই হয়। অনেক প্রশ্ন, ওর বাবাই সব বোঝাচ্ছে, ওর বাবাই সব এসব বলে টলে দেয়। আমিও সব কিছু বলি না, ওর বাবাই সব বুঝিয়ে টুজিয়ে দেয়। যেদিকে আসো একটু নমস্কার করো, তোমার দাদু ভাই হয়, এসব বলছে। মান্টুর যখন 5 বছর বয়স তখন মারা গেছে। মান্টু তো মানে ভালো মতনই দেখেছে। যে বছর আমার হাজব্যান্ডের ডেঙ্গু হয়েছে, ডেঙ্গু হয়েছিল 16 সালে, 2016 সালে, উনি মারা গেছে 17-তে, 17 মার্চ মাসে এরকম সময় মারা গেছে। খুব অসুস্থই ভুগছিল, ওনার ডায়ালিসিস চলছিল, প্রায় 1 বছর ডায়ালিসিস টেনেছে, তারপরে উনি মারা গেছে। তো আমিও হচ্ছে এদিকে তাড়াহুড়া করছি, আমিও স্নান টান করে একটুখানি আজকের দিনটা একটু স্নান টান করে একটু তাদের করে একটু নমস্কার করবো। তো এদিকে হাজব্যান্ড একটু ফটো তুলে নিল। তো এদিকে এই হচ্ছে কি আজকে। তো
ভালো লাগে না, মানে এমনিতে ছেলেটার শরীর খারাপ আর মৃত্যুবার্ষিকী চলে এসছে তো আমার বরের একটু মনটা খারাপ, এই যা, আর কিছুই না। যতই যা হোক বাবা তো না। তো আমি এখন হচ্ছে গিয়ে স্নান টান করে তো দেখলেনি যে আমি নমস্কার করলাম, তো আজকে একটু শাড়ি পরেছি, কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন। তো আমি তখন ওই সময়টা মানে বলতেই উঠছিলাম, আমি ছাদে যাচ্ছিলাম, খাওয়া দাওয়া সব কমপ্লিট, ছাদে যাচ্ছি জামা কাপড় আনতে, কিন্তু এত আওয়াজের জন্য না পরে ভয়েসই দিতে হলো। এত মানে বাইকগুলো এত অসভ্যের মতন যায় না, এত আওয়াজ করতে করতে যায় না, কোনো কথা শোনা যায় না। তা আজকের মতন আমি আসলাম, ছাদে যাই জামা কাপড় এনে একটু রেস্ট নেব, আবার সন্ধেবেলা আবার দেখি কি করি না করি। তা আসলাম। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নেক্সট আরেকটা ব্লগে দেখা হচ্ছে। কমেন্টে জানাবেন কেমন লেগেছে। ভালো লাগলে পরে একটা লাইক করে দেবেন। আজকের মতন আমি আসলাম। টাটা।